এই গরমে কি যে রান্না করব, কি যে খাবো কিছুই বুঝি না। গরমে তো কোনো কিছুই ভালো লাগে না, কোনো স্বাদই পাই না। তারপরে তো রান্না করতে হবে, খেতে হবে, গরম যতই থাকুক। তো গরমে বেশি বেশি পানি খাবেন, শরবত খাবেন, তাহলে হয়তো গরমটা একটু কম লাগবে। তো এই যে আমি একটা ভাজি পরিষ্কার করে কেটে ধুয়ে নিচ্ছি। এখন এটা আমি রান্না করে নেব। আমি আসলে বলবো না এটা কিসের ভাজি। আপনাদের কাছে প্রশ্ন প্রশ্ন রইল, এটা কিসের ভাজি। দেখি কে কে বলতে পারেন। যারা যারা খেয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন এটা কিসের ভাজি। আমার কাছে এই ভাজিটা অনেক মজা লাগে, এই জন্য আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। আমি জানি আপনাদেরও অনেক মজা লাগবে। আমি এই ভাজিটা করেছি পাঙ্গাস মাছের তেল আর কলিজা দিয়ে। তো আমি প্রথমে রান্না করা তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে বেশি না, হালকা গরম হয়ে গেলে দিয়ে দিবেন 3-4টা শুকনো মরিচ মাঝখান দিয়ে ফেরে। তারপর শুকনো মরিচটা হালকা ভেজে নেবেন। দেখতেই তো পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা হালকা ভাজা হয়ে গেলে তারপর এতে দিয়ে দিবেন 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। আমি পাঁচফোড়নটা হালকা একটু ভেজে নিব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে কি মশলাগুলো দিয়ে তারপর তেলের ভিতরে হালকা মশলাগুলো ভেজে নিব। তো দেখুন আমি এরপরে কি কি মশলা দিচ্ছি। এখানে যে মশলাগুলো আমি দিচ্ছি সেগুলোই দিবেন। লবণ 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে তারপরে তেলে হালকা একটু ভেজে নিয়ে বা মিশিয়ে নিয়ে ধুয়ে রাখা ভাজিটা দিয়ে দেব। ভাজিটা দেওয়ার পরে ভাজিটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে ভাজিটাকে মেশাতে হবে যেন মশলাগুলো ভাজির গায়ে ভালোভাবে লেগে থাকে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রান্না করে নেব আরও 5 মিনিট। তাহলে ফিরে আসছি আরও 5 মিনিট পরে। তো আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা উঠিয়ে আগেই যে বলেছিলাম আমি এখানে ভাজিটা রান্না করব পাঙ্গাস মাছের তেল আর কলিজা দিয়ে, তাই আমি এখন সে পাঙ্গাস মাছের তেল আর কলিজাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন কুচি আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা হয়তো সবাই খেয়াল করেছেন আমি রান্নার শুরুতে কিন্তু রসুন পেঁয়াজ কুচি দেইনি, কারণ আমি রান্নার মাঝখানে দিব। রান্নার মাঝখানে রসুন পেঁয়াজ কুচি দিলে অন্যরকম একটা টেস্ট আছে, এই জন্য আমি রান্নার শুরুতে রসুন পেঁয়াজ কুচি দেইনি। তো রসুন পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি আরও 5 মিনিট লো হিটে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। তো আমার 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে আর একটু উলট পালট করে দিয়ে তারপরে আমি এখানে 1 কাপের মতো পানি অ্যাড করে দিব। আমি এখানে নর্মাল পানিটা অ্যাড করেছি। পানি অ্যাড করে দিয়ে আমি আরও 5 মিনিট হাই হিটে ভাজিটা রান্না করে নেব। শুধু দেখলেই হবে না, বুঝে বলতে হবে এটা কি ভাজি। আর যারা যারা বুঝছেন তারা অবশ্যই এটা রান্না করে খাবেন। তো কথা বলতে বলতে আমার 5 মিনিট হয়ে গেছে। দেখুন ভাজির কালারটা কি সুন্দর এসেছে। বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন, এটা খেতে অনেক টেস্টি হয়। আপনারা যদি চান তাহলে পাঙ্গাস মাছের তেল ছাড়া খেতে পারেন। তো আপনারা বাসায় ভাজিটা অবশ্যই ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।